হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস। ঠিক আছে, তো তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা শর্ট প্রশ্নের সমাধান করছিলাম মডেল সেট ধরে ধরে। তো এখন তোমাদের সামনে নিয়ে এসছি মডেল সেট 11। এর আগে আমরা কিন্তু এই বইটা থেকে 10টি মডেল সেট কমপ্লিট করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আরেকটা কথা, তোমাদের আগামী মাসেই কিন্তু টেস্ট পরীক্ষা, সুতরাং টেস্ট পরীক্ষার আগে এই ধরনের মডেল সেটগুলো কিন্তু করা ভীষণ ভীষণ দরকার। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, চলো শুরু করি। তো মডেল কোয়েশ্চেন সেট 11 টার্গেট পারুল প্রকাশনীর বই থেকে শর্ট প্রশ্নের সমাধান, মডেল সেট 11 ভূগোলের। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, আদর্শ নদী গতিপথের সংখ্যা হলো 3টি। করিবার সার্কের উপাংশের সংখ্যা হলো 3টি। বায়ুমণ্ডল ওজন গহ্বর তৈরি হয় যখন O3 এর ঘনত্ব এটা লেস দ্যান 200 ডিইউ হয়। ঠিক আছে, ডিইউ হয়। আচ্ছা, মিস্টার ব্যাকেন নামটি যুক্ত আছে যেটির সঙ্গে জেট বায়ু। গৌণ জোয়ারের সৃষ্টি হয় প্রধানত মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে। প্রতিযোগ অবস্থান সৃষ্টি হয় পূর্ণিমায়। জাতীয় স্বচ্ছতা দিবস পালিত হয় 2 অক্টোবর। প্রস্থ বরাবর হিমালয়ের সবচেয়ে দক্ষিণে আছে শিবালিক হিমালয়। নৈনিতাল, সাততাল, পুনতাল এগুলি হলো হিমবাহ সৃষ্ট হ্রদ। ভারতের বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত স্থানটি হলো করমণ্ডল উপকূল। ভারতে গম চাষকে কেন্দ্র করে হয়েছিল সবুজ বিপ্লব। ভারতের নতুন শিল্পনীতি গৃহীত হয়েছিল 1991 সালে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন ইভা বেলফোর। ঠিক আছে, ইভা বেলফোর। আচ্ছা, ডিগ্রি শিটের RF থাকে 1:2,50,000। চলো এবার চলে যাই আমরা শুদ্ধ অশুদ্ধ। দেখো, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখবে। অ লেখো। দেখো, নিউমুর দ্বীপ ও দক্ষিণ তালপট্টি দ্বীপ একই, এটি শুদ্ধ। পরে দেখো, হিমমণ্ডলে একটানা 1 বছর রাত্রি বিরাজ করে, এটা অশুদ্ধ। তারপরে প্রশ্ন দেখো, মোজাম্বিক স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে, এটা অশুদ্ধ। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল আছে আরব সাগরে, অশুদ্ধ। ধূপগড় হলো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ, শুদ্ধ। ন্যাপথা হলো পেট্রোরসায়ন শিল্পের সর্বপ্রধান কাঁচামাল, শুদ্ধ। MMS হলো একটি সক্রিয় সেন্সর, অশুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ। ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, উত্তরে আলাস্কার মালাস্পিনা। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় ড্যাশের এককে, শতকরা। কুরেশীয় স্রোত প্রবাহিত হয় ড্যাশ মহাসাগরে, প্রশান্ত মহাসাগর। ড্যাশ পাত্রে জৈব ভঙ্গুর বর্জ্য সংগ্রহ করা হয়, সবুজ রং পাত্রে। অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে ড্যাশ রাজ্য, তেলেঙ্গানা। ভারতের চা গবেষণাগার ড্যাশ রাজ্যের জোরহাটে অবস্থিত, অসম। গ্রিন লাইন ব্লু লাইন শব্দ ড্যাশ পরিবহন অবস্থায় যুক্ত, মেট্রো রেল। ঠিক আছে, তো এবার চলো আমরা চলে যাচ্ছি। দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো, ক্ষয়সীমা কাকে বলে? বলেছে নদীর নিম্নক্ষয় করার শেষ সীমাকে ক্ষয়সীমা বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, উষ্ণতা বাড়লে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? বায়ুর চাপ কমে যায়, বায়ুর চাপ কমে যায়। মরা কোটাল কখন হয়? শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। আচ্ছা, GAPর পুরো কথা কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথের নাম লেখো। দেখো, থলঘাট, পালঘাট, ঠিক আছে, ভোরঘাটও হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে প্রশ্নগুলো, এবার এই যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী, বা শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, এবং সিএনএ কী, এগুলো আমি আর লিখে দিইনি। তোমরা এগুলো তোমাদের বই যদি থাকে, বা তোমাদের স্কুল টিচার, বা তোমাদের যিনি যার কাছে তোমরা টিউশনি পড়ো, তার কাছ থেকে এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আমি এখানে জায়গার অভাবে আর লিখে দিইনি। ঠিক আছে, তারপর দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। দেখো, প্লায়া হ্রদ নোনাজল, গম সোনালিকা, আউশ ধান ভাদুই, হলদিয়া এলাহাবাদ NW1। ঠিক আছে, তাহলে প্লায়া হ্রদ, এখানে নোনাজল, গম সোনালিকা, আউশ ধান ভাদুই, আর হলদিয়া এলাহাবাদ NW1। তো এই হলো তোমাদের পারুল প্রকাশনী বই থেকে ভূগোল মডেল সেট কোশ্চেন পেপার 11 তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে বেশি করে। আর একটা কথা বারবার বলবো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর শর্ট প্রশ্নের উপর বেশি করে গুরুত্ব দাও, কারণ শর্ট প্রশ্ন তোমাদের যদি তোমরা বেশি করে আসতে পারো, অবশ্যই তোমরা কিন্তু সেই সাবজেক্টে নাম্বার বেশি পাবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।